এই রাঙামতি কিডন্যাপ হয়েছে, রাঙামতিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। একদম সেজে গুজে পাইলট হিসেবে রেডি। তো এখন প্রথমে বলো কি চলছে, একটু যদি বলো। রাঙামতি কিডন্যাপ হয়েছে, তারপরে কি চলছে এখন? এই রাঙামতি কিডন্যাপ হয়েছে, রাঙামতিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বড় বৌদি হসপিটালাইজড হয়ে গেছে কারণ সে ট্রমাটা নিতে পারেনি। এবার রাঙামতি তার ঘটনাটা সম্পর্কে যা মন্তব্য, যা আন্দাজ, যা ধারণা, সবটাই সে বাড়ির সকলের সঙ্গে আলোচনা করছে, পুলিশের সঙ্গে আলোচনা করছে, এবং বাকি গল্পটা কিভাবে এগোয় আমরা সেখান থেকে দেখছি। এবং তোমার আর রাঙামতির মধ্যে এই কিডন্যাপিং এর পরে কতটা কেমিস্ট্রি বাড়ছে সেইটা যদি একটু দর্শকরা কেমিস্ট্রি জানতে এখনো পারে। বাড়ার জায়গা এখন আমরা যাইনি। আপাতত যেটা দেখা যাচ্ছে হচ্ছে একলব্য একটা দোটানায় ভুগছে। রাঙামতির প্রতি একটা দায়িত্ব অবশ্যই আছে। আহিরির সঙ্গে তার আগের থেকে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যে কোনো কারণের জন্যই হোক একটা সমস্যা বা দোটানার মধ্যে পড়ে গেছে। এখন সে চেষ্টা করছে যাতে মানে কোথাও একটা গিয়ে পৌঁছানো যায়। না, এখন একলব্যর যে অবস্থা, একলব্য না রাঙামতি হতে পারছে না আহিরি হতে পারছে। কিন্তু দর্শকরা যেখানে ওয়েট করে রয়েছে যে একলব্য এবং রাঙামতি যাতে এক হয়, মানে আহিরিকে আর চাইছে না তারা, তো সেই বিষয়টা নিয়ে কি করবে? কারণ কি দর্শকরা অনেকটা ভালোবাসা দিয়েছে রাঙামতিকে। সেটা নিয়ে আমি এটাই বলবো যে একবারে যদি জিনিসটা দেখিয়ে দেওয়া হয় তাহলে গল্পটা শেষ হয়ে যাবে। গল্পের যেটা ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যদি পৌঁছে যায় এক্ষুনি, তাহলে তো আর রাঙামতি তীরন্দাজে কিছু দেখানো থাকবে না। অবশ্যই স্পোর্টসের অ্যাঙ্গেলটা আছে, সেটা এই গল্পের একটা মেজর ইউএসপি। কিন্তু এখন আহিরির সঙ্গে এখনো অব্দি আহিরির সঙ্গে তো এখনো সম্পর্কটা রয়েছে। আর আহিরি আর রাঙামতি আর একলব্য, এদের তিনজনের জার্নিটা পরিপূর্ণভাবে দেখাতে হবে। তো টিআরপি তালিকায় কিন্তু রাঙামতি অনেকটা জায়গা করে নিয়েছে এবং দর্শকদের মনেও। তো সেইখানে তোমার কিরকম রিয়াকশন? মানে দেখছো অনেক ফ্যান পেজেস গুলোতে এডিটস হয় তোমাকে রাঙামতিকে নিয়ে, তো সেইগুলো কিরকম লাগে তখন দেখতে সোশ্যাল মিডিয়াতে? দেখো, আমি বলবো যে এখনো আমাদের অনেকটা পথ যাওয়া বাকি, আমরা সবে শুরু করেছি। জিনিসটা না সবসময় রেট্রোস্পেক্টে বোঝা যায় যে প্রজেক্টটা কেমন ছিল বা প্রজেক্টটা কেমন হয়েছে। সেই জন্য আমি এখন প্রজেক্টটা করাকালীনই কোনো মন্তব্য করতে পারবো না। যতদিন না প্রজেক্টটা একটা পরিপূর্ণতা পাচ্ছে বা তার এন্ডে পৌঁছচ্ছে, আমি আমার মনে হয় না যে আমরা বুঝতে পারি যে আমরা কতটা কি করেছি, ভালো করেছি কি খারাপ করেছি। হ্যাঁ, টিআরপি ডেফিনেটলি ম্যাটার করে, টিআরপি ডেফিনেটলি আমাদের ভাগ্যটা নির্ণয় করে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে টিআরপির থেকেও বেশি আমরা ভালোভাবে যাতে গল্পটা বলতে পারি, আমরা যাতে টিকে থাকতে পারি, সেই জিনিসটার দিকে আমাদের নজর দিতে হবে, এবং ভালো গল্প বলতে পারলে আমরা টিকে থাকতে পারবো। আর তোমরা কিছুদিন আগে অক্ষয় তৃতীয়ার জন্য একটা দারুণ কিছু শুট করেছো, তো সেইখানে কতটা মজা হয়েছে সবার সাথে একসাথে মিলে নাচ গান হই হুল্লোড়, সেইটা নিয়ে যদি কিছু বলো। খুবই মজা হয়েছে। আমরা অক্ষয় তৃতীয়ার প্রোমো যেটা শুট করেছিলাম সেইটাতে আরো বেশি আমরা মজা করেছি। সেই অক্ষয় তৃতীয়ার প্রোমোটার পরে যে গল্পটা এসেছে, সেই গল্পটাতে বেশ ভালোই লেগেছে। আমরা টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে অনেকদিন বাদে শুট করলাম। আমার টেকনিশিয়ান স্টুডিও এর আগের প্রজেক্টে ডেস্টিনেশন ছিল, গন্তব্য ছিল। সেজন্য আমি টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে শুট করেছি, আবার অনেকদিন বাদে বৃষ্টি দেখেছি। আমার শুটিং এর বাইরে এই অ্যাসপেক্ট গুলো খুব ভালো লেগেছে। শুটিং এ আসি বটে, কিন্তু শুটিং এ আমরা 14-15 ঘন্টা 16 ঘন্টা যতক্ষণই হোক আমরা দিই। দেওয়ার পরে না, বা ওটার বাইরে আমাদের লাইফ বলতে এই ছোট ছোট জিনিসগুলি পড়ে থাকে, এই ছোট ছোট মুহূর্তগুলি পড়ে থাকে। এই যে বৃষ্টি পড়ছে, আলোয় বৃষ্টির একটা রিফ্লেকশন হচ্ছে, পাতাগুলো ঝরে পড়ছে, ফুল ঝরে পড়ছে, এই জিনিসটা দেখতে ভালো লাগে, বিশেষ করে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে। তো আমি ওই জিনিসগুলোকে বেশি এনজয় করি। আচ্ছা, বেশিক্ষণ ধরে রাখবো না, খুব চাপের শিডিউলের মধ্যে যাচ্ছ। দর্শকদের জন্য কি বলবে শেষে? দর্শকদের জন্য এটাই বলবো যে রাঙামাটি তীরন্দাজ দুর্দান্ত হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে সন্ধ্যে 7:30 স্টার জলসার পর্দায় চোখ রাখুন, দেখুন, আর আমাদের অনেক 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 ভালোবাসা দিন। আমরা যেন টিআরপির চার্টের শীর্ষে পৌঁছতে পারি আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে ও আদরে। থ্যাংক ইউ।